গৌতম ভট্টাচার্য 143 ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কংগ্রেস ক্যান্ডিডেট। নমস্কার, আমি গৌতম ভট্টাচার্য 143 ডায়মন্ড হারবার অ্যাসেম্বলি কংগ্রেস ক্যান্ডিডেট। সমীক্ষায় দেখা যাচ্ছে ভোটের পরবর্তী হিংসা এবং প্রার্থীদের মারধর করা, হুমকি দেওয়া, প্রাণনাশের হুমকি দেওয়া, সেটা কিভাবে দেখছেন? না, এখন তো হুমকি হামকা ডায়মন্ড হারবারে কমে গেছে। ডায়মন্ড হারবারে ওদের কোনো লোকজনও নেই। হুমকি যা দেওয়ার মানুষ ভোটের বাক্সে ওদের হুমকি দিয়ে দিয়েছে এবং এই বার্তাটা ওদের কাছে আছে যে তৃণমূল সরকার থেকে চলে যাচ্ছে। আর এখানে যারা দিচ্ছে তারা মরিয়া হয়ে দিচ্ছে, দলের কথা মতো দিচ্ছে। হ্যাঁ, এই একদম হুমকি হামকা আর কোনো কাজে দেবে না। হুমকি নেই আমাদের ডায়মন্ড হারবারে, তো হুমকি হামকা আমাকে তো খুবই দিয়েছিল হুমকি, দেখে নেবো 4 তারিখের পরে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আমাকে 16 তারিখ আমার র্যালিতে আমাকে মারলো, আমার ড্রাইভার মার খেলো, 2 কর্মী হাসপাতালে ভর্তি হলো। হ্যাঁ, এটা কেটে দাও। এটা লড়েছি, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে শুধু ডায়মন্ড হাবড়ায় এত বছর পর টিকিট পেয়ে আপনি দাঁড়িয়েছেন, আপনাকেও মার খেতে হয়েছে। এই যে ভোট পরবর্তীর হিংসার কথা, এটা দর্শকদের একটু জানা। না, ভোট পরবর্তী হিংসা হয়নি। ভোটের পরে আমার 29 তারিখের পরে তৃণমূল আর নেই ডায়মন্ড হারবারে। হ্যাঁ, এই যারা হুমকি হামকা দিচ্ছে আমাকে, ওরা ভয় পেয়ে দিচ্ছে। আর আমি তো মার খেয়েছি, ওরা কংগ্রেসকে ভয় পেয়েছে। তার কারণ ডায়মন্ড হারবারে একটা সময় কংগ্রেস শক্তিশালী ছিল, দৌলত আলী এমএলএ ছিল। হ্যাঁ, আমাদের সংগঠন ছিল, আমরা দলের হয়ে কাজ করি, আমরা দলের হয়ে নিয়মিত কাজ করি, দলের সাথে যোগাযোগ আছে, আমাদের ছেলেপুলেরাও আছে। ভয় ভীতিতে তারা বেরোতে পারেনি, কিন্তু ভোট করিয়ে দিয়েছে, গ্যারান্টি আছে। এই যে চারিদিকে ভোটতন্ত্রের পক্ষে ভোট, না, এ তো আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হওয়ার পর থেকে, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর থেকে ডায়মন্ড হারবারের ওপরে যে বাহিনীর অত্যাচার, এ ডায়মন্ড হারবারের মানুষ তৃণমূলকে ভালো চোখে দেখেনি। আপনি একটা চিন্তা করুন না, একটা ছোট্ট উদাহরণ দিই। ডায়মন্ড হারবারে আপনার মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজে কোনো চিকিৎসা নেই, ডাক্তার নেই। উনি কী করছেন, স্বাস্থ্য শিবির করে সেই ডাক্তারদেরকে হাসপাতাল থেকে বের করে এনে স্বাস্থ্য শিবির করাচ্ছেন। করিয়ে যারা হাসপাতালে রুগী যাচ্ছে তারা চিকিৎসা পাচ্ছে না, আর ওদের দলের কিছু লোক নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছে। জিনিস ডায়মন্ড হারবারের মানুষ মানবেও না। আগামী দিনে রেজাল্ট পরিষ্কার হয়ে গেছে। দেখুন, এসআইআর হওয়াটা দরকার ছিল, আমরাও বলেছিলাম এসআইআর হোক, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করেছে, এ তো আপনার যাদের নাম বাদ দিয়েছে বা গেছে, হ্যাঁ, তারা তো নির্বাচন কমিশন বলছে যে আমরা পরবর্তীকালে, এরা অ্যাকচুয়ালি ভুল বার্তা দিচ্ছে যে শুধু হিন্দুদেরই নাম থাকবে, মুসলমানদের নাম থাকবে না। মুসলমান মানেই যে সন্ত্রাসবাদী, মুসলমান মানেই যে বাংলাদেশি, মুসলমান মানেই যে পাকিস্তানি, এ ধারণা বিজেপিরও ভুল, নির্বাচন কমিশনেরও ভুল। এর জন্য কংগ্রেস লড়াই করছে। বাংলার মানুষের যাদের নাম কেটে বাদ গেছে, কংগ্রেস আফটার ইলেকশন কংগ্রেস তাদের পাশে আছে। তাদেরকে আমাদের শ্রদ্ধেয় সভাপতি শুভঙ্কর সরকার বলেছে তাদের আমরা আইনি সাহায্য দেবো এবং তাদের পাশে দাঁড়িয়ে যাতে তাদের নাম আবার নতুন করে ভোটার লিস্টে ওঠে, তার ব্যবস্থা এবং আন্দোলন কংগ্রেস করবে। বুথ ফেরত সমীক্ষা কি বলছে এবার ডায়মন্ড হাবড়া কি হতে চলেছে? 7টা কেন্দ্র আছে, 7টা কেন্দ্রে ওরা ম্যাক্সিমাম কেন্দ্রে 3rd পজিশনে থাকবে। মানুষ ভোট দেয়নি, ম্যাক্সিমাম কেন্দ্রে 3rd পজিশনে থাকে। কোথাও মহিলাদের শাড়ি দিয়ে, টাকা দিয়ে এবার ভোট করানো হয়েছে। শুনুন, ফলতায় আবার উপনির্বাচন হচ্ছে, ও শাড়ি টাকা মানুষ নিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলতো না, বিজেপি টাকা দিলে টাকা নেবে, ভোট দেবে না। তাহলে কি এটাই এবার ব্যালট বাক্সে হয়েছে? হ্যাঁ, ব্যালট বাক্সে ওরা যে বিজেপি তৃণমূল যে টাকা দিয়েছে ভয়ে নিয়েছে, যদি না নেয়
তাহলে ভাববে ভোটটা দিতে পারবো না। এই ভয়ে মানুষ টাকা নিয়েছে। মানুষ টাকার প্রয়োজন নেই। মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ টাকার জন্য ভোট দেয় না, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। কিন্তু ভয়ে নিয়েছে, যদি টাকাটা না নিই তাহলে ভাববে আমি ওনার ভোটার না, ভোট দেবো না। এইটা কেমন ছিল যদি একটু জানান। এক্সপিরিয়েন্স বলতে অসুবিধা তো আমাদের হয়েছে। দল দিনের পর দিন জোট করে আমরা আমাদের নিচু তলার কর্মীদের আমরা রাখতে পারিনি। দিনের পর দিন জোট করেছে, তবু আমরা যারা অল্প সংখ্যক ছিলাম ডায়মন্ড হারবারে, আমরা প্রোগ্রাম করতাম, আমরা পার্টি অফিসে বসতাম, কংগ্রেসটা করতাম, মানুষকে কংগ্রেস করার জন্য বলতাম। আমরা চেষ্টা করেছি কংগ্রেসটাকে আরও জায়গা মতো নিয়ে যাওয়া। হয়তো এবার হলো না, দেখবেন পরের বারে আমরাই সরকারে এসে গেছি। বিরোধী দলে তৃণমূল তো আর থাকবে না, তৃণমূল দল বলে কিছু থাকবে না। তা বিরোধী দল হিসাবে কংগ্রেসই উঠে আসবে এবং প্রতিটা সিটে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মনে হয়েছে যে এখানকার মানুষ পায়নি বা পেলে ভালো হতো। দেখুন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকম, আমাদের খুব অবাক লেগেছে। বিল্ডিং করেছে কিন্তু ব্যবস্থা নেই, হাসপাতাল করেছে, ডাক্তার নেই, নার্স নেই, পরিষেবা নেই। এগুলো করেছে কিন্তু কোনো পরিষেবা দেয়নি এবং মানুষকে ধমকে চমকে রেখেছে। এই দেখুন, আমি একটা উদাহরণ দিই। এই আমার ওয়ার্ডে ফোন করে একদম সর্বত্র পশ্চিমবাংলার একই অবস্থা, যে ফোন করে বলছে একটা মানুষ রান্না করছে বা তার ছেলে মেয়ে আছে, কাজ আছে, ফোন করে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাও, পার্টি অফিসে এসো, মিটিং আছে। তারা বাধ্য হয়ে যাচ্ছে, ভয়ে যাচ্ছে, ওদের তৃণমূলকে ভালোবাসে বলে যাচ্ছে না, এটা বাস্তব। ভোটের পর গ্যাসের দামের মূল্য বৃদ্ধি আবারও করলো কেন্দ্রে। বিজেপি সরকারের সঙ্গে আমাদের সেন্ট্রালি লড়াই। আমাদের প্রধান শত্রু রাহুলজি এসে আমাদের বলেছে, আমরাও জানি প্রধান শত্রু আমাদের হচ্ছে বিজেপি। আমরা অল ইন্ডিয়া রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের কংগ্রেস কর্মীরা প্রতিনিয়ত লড়াই করছে বিজেপির এগেনস্টে। এরা পুঁজিবাদীদের সরকার, এরা মানুষের সরকার নয়। 4 তারিখে এখন আপনি মুখ্যমন্ত্রী বলতে পারেন না, আমি আপনাকে এইটা বললাম। এখন আপনি মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী বলতে পারি। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী, ওনার বার্তা আর মানুষ শুনবে বলে আমার মনে হয় না যে ওনার বার্তায় কোনো কাজ হবে, আমার মনে হয় না। কাউন্টিং সেন্টার ছেড়ে বা স্ট্রং রুম ছেড়ে বেরোতে বারণ করা হয়েছে কর্মীদের, তো এটা কি কোথাও? দেখুন, ওদের কর্মীরা কি করে আমি জানি না, তৃণমূলের ব্যাপার, ওদের বার্তা ওরা দিচ্ছে, ওদের লোকজন তো কই, আমার তো আর চোখে পড়ছে না। সেটা শুনবে, শোনার তো লোক চাই। দারুণ 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 কাজ করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সিআরপিএফ দিয়ে কিছু আমার সিটে হয়নি, আমার ডায়মন্ড হারবার সিটে হয়নি। আমরা যা খোঁজ খবর নিয়েছি, কিছু কিছু সিটে সিআরপিএফ সাধারণ মানুষের ওপর লাঠি চালিয়েছে। এগুলো না করলেও পারত। নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ।